ओम शांति। साकार बांगला मुरली 4 আগস্ট 2025। आज के बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा एसेছেন তোমাদেরকে किंग अफ फ्लावर अर्थात फुलेर राजा बनाते সেই জন্য বিকারের কোনো দুর্গন্ধ যেন তোমাদের মধ্যে না থাকে। বাবা আজকে प्रकृतिर संगे आमादेर तुलना करছেন। प्रकृतिर पुष्प जेमन निष्पाप थाके तेमনি তোমাদের निष्पाप अर्थात विकारहीन होते हबे। लक्ष्मी नारायणेर जन्य बला हय 16 कला सम्पूर्ण सर्वगुण सम्पन्न। तो এই সময় আমাদের এমন পুরুষার্থ করতে হবে, एमन बाबार याद करते हबे, चारों सब्जेक्टे आमादेर फुल मार्क्स निते हबे। तो तबेई आमरा लक्ष्मी नारायणेर दुनियाते जेते पारबो। और विकारेर कोनो रकम अंश बंश जाते ना थाके, कारण अंश बंश थाकले आबार तार उत्पत्ति हबे, तार विस्तार हबे। तो सेजন্য बाबा बोलছেন তোমাদেরকে আমি एमन बानाते एसेছি। आजकेर प्रश्न, विकारेर अंश समाप्त करार जन्य कोन पुरुषार्थ करते हबे? उत्तर, निरंतर अंतर्मुखी थाकार पुरुषार्थ करो। अंतर्मुखी अर्थात सेकेंडे शरीर थेके डिटाच, এই দুনিয়ার सब किछु एकेबारे भूले जेते हबे। एक सेकेंडे ऊपरे जावा और आशा, এই अभ्यासेर द्वाराई विकारेर अंश समाप्त हबे। कर्म करते करते माझे माझेई अंतर्मुखी हये जाओ, एरकम मने हबे चारिदिक जेन एकदम निस्तब्ध, नाममात्र आवाज बा नड़ाचड़ा नेই, जेन मने हबे जे এই सृष्टि नेই। तो एमन उच्च पुरुषार्थ आमादेर करते हबे, अंतर्मुखी थाकार अभ्यास करते हबे। এই আমরা आवाजे एलाम, এই সেকেন্ডে আমাদের आवाज থেকে উপরে চলে যেতে হবে, সেকেন্ডে ডিটাচ হতে হবে, এই দুনিয়ার সব কিছুকে ভুলে যেতে হবে। আর এই অভ্যাসই আমাদের রাবণের দেওয়া যে উপহার আধাকল্প ধরে চলে আসছে, যে বিকারের অংশ বংশ তা একেবারে সমাপ্ত হয়ে যাবে। তার জন্য বাবা বলছেন कर्मेर माझे माझेও तुमी अंतर्मुखी हওয়ার अभ्यास करो एवं तो डीप साइलेंसे चले जाओ। एकेबारे साइलेंस जेन मने हबे तुम्हार श्वास प्रश्वासও पड़ছে না এবং চারিদিকে एकेबारे निस्तब्ध, যেমন পুরা सृष्टि যেমন নেই এমন শূন্যতার অনুভव যখন করতে পারবে তো তখন সেটাই হলো अंतर्मुखी हওয়ার अभ्यास। और এটা যখন বসে করবে, কর্মের মাঝে মাঝে করবে, তো এর দ্বারাই বিকারের যে এত বড় বিস্তার, এত বড় তার অংশ বংশ তার সমূলে উৎপাটন হয়ে যাবে। তো আমরা এসেছি এখন ফুলের মতো হতে, লক্ষ্মী নারায়ণের দুনিয়াতে যাওয়ার জন্য। এখন কোনো বিকারের অংশ বংশ থাকলে চলবে না। ওম শান্তি। এখানে প্রত্যেককে বসানোর পর বলা হয় অশরীরী হয়ে বাবার শরণে বসো, আর সাথে সাথে এই সৃষ্টি চক্রকেও স্মরণ করো। মানুষ 84 চক্রকে বুঝতে পারে না, শুধু ভক্তি করছেই করছে, একেবারেই কিছু জানে না যে 84 বার এই জন্ম মৃত্যুর চক্রে এসেছে, সেই বোঝার জন্য এখানে আসবে। तो बाबा সেই স্মৃতি আমাদেরকে দিচ্ছেন, তোমাদেরকে এটাই স্মরণ করতে হবে, একই সদর্শন চক্র বলা হয়, যার দ্বারা আসরিক চিন্তা ভাবনা একেবারে সমাপ্ত হয়ে যায়। তুমি অন্তর্মুখী হয়ে যাবে, দিব্য গুণকে চিন্তা করবে। এরকম নয় যে কোনো অসুর বসে আছে তো যার গলা কেটে যাবে, সদর্শন চক্র এটা নয়।
মানুষ সুদর্শন চক্রেরও অর্থ বুঝতে পারে না, উল্টা অর্থ দিয়েছে, হিংসক বানিয়েছে। দেবতারা কখনো হিংসক হতে পারে? এই জ্ঞান বাচ্চারা তোমাদের এখানেই প্রাপ্ত হয়। গৃহস্থ ব্যবহারে কমল ফুলের সমান থেকে পবিত্র হও। এই গৃহস্থ ব্যবহারে তোমাদের জন্য আদর্শ স্থান। এখানে পরীক্ষা থাকবে, চড়াই থাকবে, উতরাই থাকবে, একবার নেমে যাবে, একবার উঠবে। ভগবান উবাচ, তাই না? তোমরা গৃহস্থীরাই হবে সত্যযুগের রাজা রানী, কারণ সত্যযুগে থাকবে গৃহস্থ ব্যবহার, পবিত্র গৃহস্থ ব্যবহার। আর এখন হয়ে গেছে তোমাদের অপবিত্র গৃহস্থ ব্যবহার। তো এই এক জন্ম পবিত্র হলে ভবিষ্যতের 21 জন্ম তোমরা পবিত্র দুনিয়ার মালিক হতে পারবে। সত্যযুগকে কি বলা হয়? শিবালয় বলা হয়। কলিযুগকে তার উল্টো বেশ্যালয়। এই দুনিয়া পরিবর্তন হতে থাকে, চক্রবৎ পরিবর্তনতে সুখানিছ দুঃখানিছ। যেমন রাতের পরে দিন, দিনের পরে আবার রাত, ঠিক তেমনি সুখের পরে দুঃখ। ভারতেরই কথা বলা হয়েছে, তোমরা অন্যদের কথায় কর্ণপাত করো না। তারা বলে জন্তু জানোয়ারের কি হবে? আসলে তার অর্থ মানুষ জানে না, আর তার সদুত্তরও দিতে পারে না। আর জন্তু জানোয়ারের বৃত্তিকে তো আমরা মানুষ খারাপ করে দিয়েছি। আমাদের মানুষের মনে যখন হিংসা বিকার আসলো, অটোমেটিক জন্তু জানোয়ারের মধ্যে হিংসা বিকার এসেছে। তার আগে কি ছিল? সত্যযুগে ছিলই না। অন্যান্য ধর্মগুলি কি হবে এমনও মানুষ বলে। তো বলো, প্রথমে তো নিজেকে বোঝো, পরে অন্যদের কথা ভাববে। ভারতবাসীরাই নিজের ধর্মকে ভুলে দুঃখী হয়ে গেছে। ভারতেই আহ্বান করে, তুমি মাতা পিতা, তুমি বন্ধু সখা, তুমি সাজন সদ্গুরু শিক্ষক। তো এত সম্বন্ধে এই ভারতেই পরমাত্মার সঙ্গে বার্তালাপ করে। বিদেশে মাত পিতা এই শব্দ বলাই হয় না, তারা তো কেবল গডফাদার বলে ডাকে। বরাবর ভারতেই সুখ সম্পদে সমৃদ্ধ ছিল, ভারতেই স্বর্গ ছিল। এটাও তোমরা জেনে গেছো। এখন বাবা এসে তোমাদের এখন কাঁটা থেকে ফুল বানাচ্ছে। মায়া যে তোমাদের প্রবৃত্তিকে কুপ্রবৃত্তি করিয়েছে, ফুলকে কাঁটা বানিয়েছে, বাবা পুনরায় তোমাদের কাঁটাকে ফুল বানাচ্ছেন। বাবাকে বাগানের মালিও বলা হয়। কেন? তোমরা বলেছিলে না যে এসে হে পতিত পাবন, এসে আমাদেরকে পাবন বানাও। আবার এটাও বলেছ কাঁটা থেকে আমাদেরকে ফুল বানাও। তোমরা জানো তোমাদের কত রকম সংকল্প চলে, বিকল্প চলে। তো এটাই তো কাঁটা। কাউকে হিংসা করা, কাউকে ঘৃণা করা, তো এটাই তো কাঁটা। তোমরা কি এমন ছিলে না? তো বাবা ফুলের বাগান বানাতে এসেছে, কিন্তু মায়া পুনরায় কাঁটার জঙ্গল বানিয়ে দেয়। মানুষ তো বলে দেয় যে ঈশ্বর, তোমার মায়া হলো অত্যন্ত প্রবল। না ঈশ্বরকে আর না মায়াকে তারা বুঝতে পারে, না ঈশ্বরকে বুঝতে পারে, ঈশ্বরের নামরূপকে জানতে পারে, না মায়াকে বুঝতে পারে। বাস্তবে মায়ার ব্যাখ্যা একটা, ঈশ্বরের ব্যাখ্যা অন্যটা। কেউ যদি কিছু শব্দ বলে দেয়, বেশ সেটাই মেনে নেয়, সেটাই পুনরাবৃত্তি করতে থাকে, সেটাই সত্য সত্য বলে মেনে নিতে থাকে। তো এটা তো ভক্তি মার্গ। যা বলছে একজন, অন্যজন তাকে কপি করছে, অর্থ কিছুই জানে না। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে এই ড্রামা হলো রামরাজ্য আর রাবণ রাজ্যের খেলা। আধা কল্প রামরাজ্য, রাত থেকে দিন, আর আধা সময় হলো রাবণ রাজ্য, তো দিন থেকে রাত। তো রামরাজ্য সুখ আর রাবণ রাজ্য হয় দুঃখ। তো এখানকারই কথা, এই পৃথিবীরই কথা। এখানেই স্বর্গ ছিল, এখানেই এখন নরক হয়ে গেছে। এখানে কোনো প্রভুর মায়া নেই। বাস্তবে ঈশ্বরের মায়া বলে কোনো কথা নেই। মায়া কাকে বলা হবে? 5 বিকার নারীর, 5 বিকার পুরুষের। তো সেই জন্য রাবণের 10 মাথা দেখানো হয়, যাকে রাবণ বলা যায়, আর বৎসর বৎসর তাকে জ্বালানো হয়। এছাড়া মানুষ তো পুনর্জন্ম নিয়ে 84 চক্রতে আসে। এই সত্য কথা এখন পরমপিতা পরমাত্মা এসে বলছেন। শতগুণী থেকে তমপ্রদান তো হতেই হবে। ধীরে ধীরে
84 সিঁড়ি নেমে নেমে এখন একেবারে তমপ্রধান হয়ে গেছে। তার মনুষ্যত্ব নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, সব তমপ্রধান হয়ে গেছে। তো এই সময় সবাই বিকারের দ্বারা জন্মগ্রহণ করে, এই জন্য বিকারী দুনিয়া বলা হয়। তো নামও আছে না, পতিত দুনিয়া আর পাবন দুনিয়া, অর্থাৎ পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া কিভাবে হয় এটাই তো বোঝার জন্য সাধারণ বিষয়। এতটুকু বুঝলে তোমার জীবন চমৎকার হয়ে যাবে। নতুন দুনিয়ায় প্রথমে স্বর্গ ছিল, বাচ্চারা এও জানে যে স্বর্গের স্থাপনা যিনি করেন তিনি হলেন পরমপিতা পরমাত্মা। তার থেকেই সুখ সমৃদ্ধি সব কিছু প্রাপ্তি হয়। জ্ঞানের দ্বারা দিন, ভক্তির দ্বারা রাত কিভাবে হয় তো এটাও কেউ বুঝতে পারে না। কোনো শাস্ত্র, কোনো বিদ্বান, গুরু গোসাই কেউ বোঝায়নি, তাদের জানাই নেই, তারা বোঝাবে কি করে। তো বলে যে ব্রহ্মা তথা ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণদের দিন আর সেই ব্রাহ্মণদেরই রাত। তো ব্রহ্মা যখন দাপর যুগে এসে যায়, সঙ্গে সঙ্গে তোমরা ব্রহ্মবৎসরাও তোমরা বিকারগ্রস্ত হয়ে যাও। ব্রহ্মার যখন রাত হয় তোমাদের রাত, আবার ব্রহ্মা যখন এখন পুরুষার্থ করে, এখন সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছে, তো তোমরা পুরুষার্থ করে ব্রাহ্মণ হয়ে আবারও লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাবে। দিন আর রাত এখানে হয়ে থাকে, তো এটাও কেউ বুঝতে পারে না। প্রজাপিতা ব্রহ্মার রাত, তো অবশ্যই ব্রহ্মা মুখবংশাবলী ব্রাহ্মণদেরও রাত হবে। আধাকল্প দিন, আধাকল্প রাত। এখন বাবা এসেছেন কেন? নির্বিকারী দুনিয়া বানাতে। বাবা বলছেন, বাচ্চারা, কাম হলো মহাশত্রু, তার উপর বিজয় পেতে হবে। তো এটা যত কঠিন মনে করো, বাস্তবে তা কঠিন নয়। সম্পূর্ণ নির্বিকারী পবিত্র হতে হবে। দেখো না প্রকৃতিতে কত রকমের উদাহরণ দেওয়া আছে। তো ফুলেদেরকে কোনো পাপী বলা হয়? ফুল হলো নিষ্কলঙ্ক। শিশুদেরকে নিষ্কলঙ্ক বলা হয়, নিষ্পাপ বলা হয়। ফুলকে নিষ্পাপ বলা হয়। অপবিত্র হওয়ার কারণে তোমরা অনেক পাপ করেছ, 63 জন্ম তোমরা পাপ করেছ, কিন্তু সেটা ভুলে গেছ। এটা হলোই পাপ আত্মাদের দুনিয়া। পাপ অবশ্যই শরীরের সাথেই করবে, তবেই তো পাপাত্মা হবে। দেবতাদের পবিত্র দুনিয়াতে পাপ থাকে না। শতযুগ থাকবে, মানুষ থাকবে, নারী পুরুষ থাকবে, কিন্তু সেখানে বিকার থাকবে না, সেখানে পাপ থাকবে না। এখানে তোমরা শ্রীমতের দ্বারা শ্রেষ্ঠ পূর্ণ আত্মা তৈরি হচ্ছ। ভগবান বাচ, স্বয়ং ঈশ্বর তোমাদেরকে পড়াশোনা করিয়ে দিনে দিনে তোমাদের শ্রীবৃদ্ধি করাচ্ছে। শ্রী শ্রী 108-এর মালাও হয়ে থাকে, ওপরে থাকে ফুল, তাকে বলা হয় শিব বাবা। তারপর থাকে 2 মেরু, ব্রহ্মা সরস্বতী, অর্থাৎ শিব বাবা ব্রহ্মা সরস্বতীর দ্বারা এই জগৎকে পুনরায় সুন্দর করেছেন, পুনরায় পাপমুক্ত করেছেন। তিনি হলেন নিরাকারী ফুল। পুনরায় সাকারে মেল ফিমেল থাকে, ব্রহ্মা সরস্বতী, তারপর 108 মালা। তো তাদেরও মালা তৈরি হয় শিব বাবার দ্বারা, ওনারা পূজ্য এবং স্মরণযোগ্য হয়। এই যে মালা, তার অর্থই হলো যে ভক্তরা হাতে নিয়ে নাম জপ করতে থাকে আর একটা একটা মালা গুনতে থাকে। তো এটাই হলো তার পূজা এবং তাকে স্মরণ করা। যারা এই পুরাতন দুনিয়াকে নতুন দুনিয়া বানিয়েছে, যারা ত্যাগ করেছে, তারা তপস্যা করেছে, যারা বিকারকে দান দিয়েছে, যারা ঈশ্বরের প্রতি বলিহার গেছে। বাচ্চারা, তোমরা জানো যে বাবা আমাদেরকে বিজয়মালার দানা বানাচ্ছেন। দুনিয়াতে কোনো সৎকর্ম করলে তো তারও অনেক মান মর্যাদা থাকে। কেউ তো মহান কর্তব্য করলে তাকে মহান আত্মা বলে, কেউ দেশের জন্য প্রাণ দিলে তাকে দেশপ্রেমী বলা হয়। ঠিক তেমনি তোমরা এখন এই বিকারের দুনিয়াকে এখন নির্বিকারী দুনিয়া বানাচ্ছ। তার জন্য তোমাদের পূজন স্মরণ হবে, ভক্তদের গলায় থাকবে মালা, আর হাতে হাতে তোমাদেরকে নাম জপ করবে, পূজা করবে। স্মরণের শক্তির দ্বারাই আমরা বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করছি। কত সহজ উপায়! স্মরণের দ্বারাই বিকর্মা বিনাশ হয়, পুনরায় তোমরা শতপ্রধান হয়ে যাবে। তারা তো কিছুই বুঝতে পারে না, যা তাদেরকে শেখানো হচ্ছে তাই সত্য সত্য বলে, সৎবচন মহারাজ বলে তারা জপতেই থাকে। তো
কিছু বুঝতে পারে না বলেই বলে দে, প্রভু তোমার মায়া অত্যন্ত প্রবল। তো কারো কারো বেশি ধন থাকলে তো তারা বলে এর কাছে অনেক মায়া আছে। বাস্তবে ধনকে তো মায়া বলা হয় না, ধন তো প্রয়োজন, প্রত্যেকেরই ধন প্রয়োজন। বাস্তবে মায়া কিন্তু অদৃশ্য শক্তি, যে নাকি আমার বুদ্ধিকে ভ্রষ্ট করেছে, বিচারকে ভ্রষ্ট করেছে। তো 5 বিকারকে বলা হয়, 5 ভাবে সে আঘাত করে, যাকে রাবণও বলা হয়ে থাকে। তারা তো আবার 10 মাথাযুক্ত রাবণের চিত্র বানিয়েছে। এখন চিত্র আছে তাই বোঝাতে হবে 5 মাথা হলো নারীর আর 5 মাথা হলো পুরুষের। তো যেরকম অঙ্গদের জন্য দেখানো হয়, রাবণ তাকে নড়ানোর চেষ্টা করেও নাড়াতে পারেনি। তো এটা নিয়ে অনেক কাহিনী বানিয়ে দিয়েছে। তো বাস্তবে তো সেটারও দৃষ্টান্ত বানিয়ে দিয়েছে, এছাড়া অন্য কোনো বিষয় নেই। এই সময় এই অঙ্গদ কিন্তু তোমাদেরই দৃষ্টান্ত। বাবা বলছেন যে মায়া তোমাদের যতই নাড়ানোর চেষ্টা করো, কিন্তু তোমরা স্থির থাকবে, তোমরা নড়বে না। এক শ্রীমত আমার জন্য শ্রেষ্ঠ মত, শ্রেষ্ঠ পথ, এক বাবা আর কেউ নয়। আর এখানে কাহিনী বানিয়ে দিয়েছে, রাম দূত পাঠিয়েছে অঙ্গদকে। অঙ্গদ চ্যালেঞ্জ করেছিল রাবণকে, তোমার সৈন্য সামন্তকে নিয়ে আসো, কেউ যদি আমার পাকে নাড়াতে পারে তাহলে আমি হেরে যাব। তো বাস্তবে এই সময় আমাদের কথা আরও অনেক দৃষ্টান্ত দেওয়া হয়েছে। রাবণ, হনুমান, অঙ্গদ আদি এইসব দৃষ্টান্ত বানিয়েছে, যার অর্থ তোমরা বাচ্চারাই জানো। তোমাদের স্থিতি হলো এই সব উদাহরণ। তো স্থিতি যদি নেমে যায় তাহলে রাবণের সঙ্গে তুলনা করবে, আর স্থিতি যদি উপরে হয় তাহলে হনুমান বা অঙ্গদের সঙ্গে তুলনা করবে। যার অর্থ তোমরা বাচ্চারা জানো, তোমাদের প্রকৃতির আরও অনেক কিছুর সঙ্গে তুলনা করা হয়, ভ্রমরীর সঙ্গে তুলনা করা হয়, ভ্রমরীর দৃষ্টান্ত দেওয়া হয়। ভ্রমরী আর ব্রাহ্মণীর রাশি কিন্তু বেড়ে যায়। তোমরা 20টার পোকাকে জ্ঞান যোগের ভো করে পতিত থেকে পবিত্র বানাও, বাবাকে স্মরণ করো, তাহলেই শতপ্রধান হয়ে যাবে। তোমরা এই কথাটি প্রত্যেকের কানে কানে গিয়ে বলছো। তো এখন যার ভাগ্য আছে, যে পুরুষার্থ করতে পারবে, সে কথার মর্যাদা দেবে। কচ্ছপেরও দৃষ্টান্ত দেওয়া হয়, কচ্ছপের থেকে কী গুণ আমরা ওঠাবো। তো কচ্ছপ তার সামনে বাধা এলে তার ইন্দ্রিয়গুলোকে সংকুচিত করে, অর্থাৎ অন্তর্মুখী হয়ে যায়, তার ভিতর গভীরে সে চলে যায়। তো এটাও আমাদের জন্য উদাহরণ। তোমাদেরকে বাবা বলেছেন, যদিও তোমরা কর্ম করো, তারপর তোমরা অন্তর্মুখী হয়ে যাও। অন্তর্মুখী হয়ে তো কর্মের মাঝেও তোমরা অন্তর্মুখী সদা সখীর প্র্যাকটিস করো, আর বসেও তোমরা সকালে সন্ধ্যায় অন্তর্মুখী থাকার অভ্যাস করো। যেন এত নিস্তব্ধ অবস্থা, একেবারে ডেড সাইলেন্স, এই রাজ্যটাই যাতে নাই, এই পৃথিবীটাই, এই সৃষ্টিই যেন নাই, এমন মনে হবে। তো এটাই হলো অন্তর্মুখী অবস্থা। তো যেন মনে হবে সৃষ্টিও নেই, নামমাত্র শব্দও বন্ধ হয়ে যাবে। গাড়ি চলছে, আওয়াজ হচ্ছে, কিন্তু তুমি শুনতে পাবে না। তো পরম পিতার প্রেমে তুমি এতটাই গভীরে যাবে, তুমি কান থাকা সত্ত্বেও কোনো শব্দ তোমার প্রবেশ করবে না, কোনো ডিস্টার্ব করবে না। ভক্তিমার্গে বহির্মুখী হয়ে গিয়েছিলে, তো গান গাওয়া, এই করা ওই করা, পূজা যজ্ঞ তপ জপ করা, কত হাঙ্গামা, কত খরচা হয় দেখো, তো কত মেলা লাগে। বাবা বলেন এইসব ছেড়ে অন্তর্মুখী হয়ে যাও, যেন মনে হবে এই সৃষ্টি নেই। নিজেকে দেখো, আমি যোগ্য হতে পেরেছি কি? কোনো বিকার বিরক্ত করছে না তো? আমি বাবাকে স্মরণ করছি কি? তো এই 3টা প্রশ্ন নিজেকে করো। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবে তুমি ওপরের দিকে উঠছো, আর যদি না হয় তাহলে তাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। বাবা যিনি বিশ্বের মালিক বানাচ্ছেন, এরকম বাবাকে দিন রাত স্মরণ করতে হবে। আমি হলাম আত্মা, তিনি হলেন আমাদের বাবা। এই সম্বন্ধ যেমন জলকে কাটা যায় না, তো বাবা এবং সন্তানের সম্বন্ধ এমন অবিচ্ছেদ্য থাকা চাই। মনের মধ্যে যেন এটাই চলতে থাকে, আমরা এখন নতুন দুনিয়ার ফুল তৈরি হচ্ছি, রাজার মতো ফুল তৈরি হলে রাজার মতো, গোলাপের মতো তৈরি হও। আকন্দ বা টগর ফুল হবে না, তাদেরকে কেউ ভালোবাসে না।
আমাকে তো অবশ্যই কিং অফ ফ্লাওয়ার, অবশ্যই সুগন্ধি ফুল হতে হবে, যার শোভাও সুন্দর, যার সুগন্ধ অনেক বেশি, কোনো প্রকারের দুর্গন্ধ যেন না থাকে। খারাপ চিন্তা সব বের করে দিতে হবে। তোমার যত ব্যর্থ চিন্তা, অপ্রয়োজনীয় চিন্তা সব বের করে দিতে হবে। মায়ার তুফান দেখবে নিচে নামানোর জন্য অনেক আসবে, কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করবে না। এটাই তোমার প্রতিজ্ঞা। এইভাবে নিজেকে পাকাপোক্ত করতে হবে, নিজেকে শুধরাতে হবে। কোনো দেহধারীকে আমি স্মরণ করবই না। বাবা বলেন, নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো, আমি তোমার পিতা। শরীর নির্বাহের জন্য কর্ম কিন্তু তোমাকে করতে হবে। তোমাকে ঘর ছেড়ে জঙ্গলে গেলে চলবে না। সন্তানাদিদের, পরিবারদের লালন করতে হবে, তার মধ্যেও সময় বের করতে হবে। খাবার খাওয়ার সময় বাবার মহিমা করতে থাকো। আমার কত ভাগ্য, আজকে ভগবান আমার জন্য কত সুন্দর খাবার তৈরি করে রেখেছেন, আজকে আমার এটাই ভাগ্য ছিল। তো যত ঈশ্বরের স্মরণ তার মধ্যে দেবে, যেমন খাবার বানাতে তার মধ্যে অনেক মশলাপাতি দেওয়া হয়, ঠিক ঈশ্বরের স্মরণও যদি তার মধ্যে দাও তো সে যেন অমৃত হয়ে যাবে। এমনিতে তো সে ব্রহ্মভোজন, আর তার মধ্যে অনেক স্বাদ অনুভব করবে। বাবাকে স্মরণ করে খেলে ভোজনও পবিত্র হয়ে যাবে। তো যখন বাবাকে নিরন্তর স্মরণ করবে, তখন স্মরণের দ্বারাই অনেক জন্মের পাপ কেটে যাবে, আর তোমরা শতপ্রধান হয়ে যাবে। অনেক বড় লটারি। দেখতে হবে যে আমি কতটা সত্যিকারের সোনা হতে পেরেছি। তো আজকে কত ঘন্টা স্মরণে ছিলাম, কালকে 3 ঘন্টা স্মরণে ছিলাম, আজকে 2 ঘন্টা হলো, তাহলে তো আজ ক্ষতি হয়ে গেছে, আবার কালকে তাকে পূরণ করতে হবে। চড়াই উতরাই হতেই থাকবে। তীর্থ যাত্রা করতে গেলে কোথাও উঁচুতে যেতে হয়, কোথাও আবার নিচে নামতে হয়। তোমাদের অবস্থা তো উঁচ নিচ হতেই থাকে। নিজের খাতা দেখতে হবে, চার্ট লিখতে হবে। মুখ্য হলো স্মরণের যাত্রা। ভগবান উবাচ, তো অবশ্যই তো বাচ্চাদেরকে পড়াবেন, তাই না? ঈশ্বর তোমাদেরকে পড়াতে এসেছেন। সমগ্র দুনিয়াকে কীভাবে পড়াবেন? তোমাদেরকে পড়িয়ে তোমাদের দ্বারা অন্যদেরকে পড়াবেন। ভগবান যেমন টিচার তোমাদের জন্য, তোমরা অন্যদের টিচার হবে। এখন ভগবান কাকে বলা যাবে, এটা অনেক বিচার্য বিষয়। তুমি যুক্তি দিয়ে, অন্ধবিশ্বাস নয়, যুক্তি দিয়ে তুমি এখন তোমার ভগবানকে নির্বাচন করবে। যদি করতে পারো তাহলে তোমার লাভ, আর না করতে পারলে তোমার ক্ষতি হয়ে যাবে। তো কৃষ্ণ তো হলো শরীরধারী, তাই না? ভগবান তো হলো নিরাকার পরম পিতা, ওনাকেই তো বলা হয়। তিনি নিজে বলেন যে আমি সাধারণ শরীরে প্রবেশ করি, পরকায়াতে আমি প্রবেশ করি, যার আমি নাম রাখি প্রজাপিতা ব্রহ্মা। তো ব্রহ্মাকেও বৃদ্ধ শরীরে দেখানো হয়। সাদা দাড়ি গোফ তো বৃদ্ধেরই হয়ে থাকে, তাই না? অনুভবী রথ অবশ্যই চাই। ছোট রথে কি তিনি প্রবেশ করবেন? তিনি নিজেই বলেন যে আমাকে কেউ জানে না, জানলে তো এসে সবাই ভিড় করবে। তিনি হলেন সুপ্রিম গডফাদার বা সুপ্রিম সোল। তোমরাও 100% পবিত্র ছিলে, এখন 100% অপবিত্র হয়ে গেছো। তোমাদেরই জীবন কাহিনী, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, এই 3টা কথা বুঝলে তোমাদের জীবনের অনেক লটারি পেয়ে যাবে। শতযুগে 100% পবিত্র ছিলে, তাই শান্তি সমৃদ্ধি ছিল, পিস প্রসপারিটি ছিল। মুখ্য হলো পবিত্রতা। তোমরা দেখো যে পবিত্র আত্মার কাছে অপবিত্ররা মাথা নত করে, তাই না? তো তার মহিমা গান করে। সন্ন্যাসীদের সামনে এরকম কখনো বলবে না যে আপনি হলেন সর্বগুণ সম্পন্ন, তো ষোলাকলা সম্পন্ন, আমরা নীচ, পাপী, ছল, কপট। দেবতাদের সামনে গিয়ে এসব বলে, কারণ দেবতারা আগে জন্মে পরমাত্মার থেকে এগুলি ধারণ করেছিল। ষোলাকলা সম্পন্ন, সর্বগুণ সম্পূর্ণ। তো বাবা বুঝিয়েছেন যে কুমারীকে সবাই কিন্তু প্রণাম করে, কিন্তু বিয়ে করার পর সেই কুমারী গিয়ে সকলের কাছে মাথা নত করে, কেননা সে ভিখারি হয়ে যায়। এখন বাবা বলছেন তোমরা নির্বিকারী হলে আধা কল্প নির্বিকারী থাকবে, শতযুগ ত্রেতা যুগ 2500 বৎসর। তো এখন 5 বিকারের রাজ্য সমাপ্ত হয়ে যায়। এটা হলো মৃত্যুলোক, সেটা হলো অমরলোক। এখন তোমাদের আত্মাদের জ্ঞানের 3য় নেত্র প্রাপ্ত হয়েছে।
বাবাই প্রদান করেন দিব্য নেত্র, যার দ্বারা তোমরা অনেক নিজের উন্নতি করতে পারবে। কপালে তিলকও তো দেন, ভক্তরা তো কপালে অনেক প্রকারের তিলক দেন, কেউ লম্বাভাবে, কেউ তো তো উল্টোভাবে দেন। এখন আত্মাদের জ্ঞান প্রাপ্ত হচ্ছে কিসের জন্য? তোমরা নিজেরাই নিজেকে রাজ তিলক দাও। হ্যাঁ, আমি বিশ্বের মালিক ছিলাম, আমি বিজয়ী আত্মা ছিলাম, এখন 5 বিকারকে দমন করে আমি ফুলের রাজা হয়ে সম্পূর্ণ বিকার এখানে পদদলিত করে আমি এখন নিজেকে নিজে রাজ তিলক দিচ্ছি। তো যেরকম ব্যারিস্টার যারা পড়ে তারা পড়াশোনা করে নিজেরাই নিজেকে ব্যারিস্টারের তিলক দিয়ে দেয়, পড়লেই তিলক প্রাপ্ত হবে, আশীর্বাদের দ্বারা কিছু হবে না। পড়াশোনা করলে না, আর টিচার আশীর্বাদ করলে কি হবে? তারপর তো সকলের উপরেই টিচার কৃপা করেন, সবাই পাস হয়ে যায়। তো এটা তো সিস্টেম হতে পারে না। টিচার পড়াবেন, স্টুডেন্ট গিয়ে পরীক্ষা দেবে। বাচ্চাদেরকে নিজেদেরকে রাজ তিলক দিতে হবে। বাবাকে স্মরণ করলে তবেই তো বিকর্ম বিনাশ হবে। আর চক্রকে স্মরণ করলে, স্বদর্শন করলে তোমরা চক্রবর্তী মহারাজা মহারানী হয়ে যাবে। বাবা বলেন, আমি তোমাদেরকে রাজাদেরও রাজা বানাচ্ছি। দেবী দেবতার হলেন ডবল মুকুটধারী, এক হলো দায়িত্বের, দ্বিতীয় হলো পবিত্রতার। পতিত রাজারও তাদেরকে পূজা করে, তোমাদেরকে পূজারী রাজাদেরকে থেকেও উচ্চ বানাচ্ছি। তো পূজারী রাজাদের থেকেও তোমরা উচ্চ হবে, 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পন্ন। তো যে অনেক দান পুণ্য করে সে কিন্তু এক জন্ম রাজার ঘরে জন্ম নেয়, জমিদারের ঘরে জন্ম নেয়, কেননা ভালো কর্ম করেছে। প্রাপ্তি কিন্তু এক জন্মের। এখানে তোমাদের প্রাপ্ত হয় অবিনাশী জ্ঞানধন, যেটাকে ধারণ করে তোমরা দুঃখী আত্মাদেরকে, অশান্ত আত্মাদেরকে এখন দান করতে হবে। এটাই হলো অবিনাশী দান, তাতে কোনো খরচা নেই। এটাই হলো সোর্স অফ ইনকাম। যে বুঝবে তার জীবন সার্থক হয়ে যাবে। টিচারও জ্ঞানের দান করতে থাকেন, পরমাত্মা দান করতে থাকেন। তো সেই পড়া হলো অল্পকালের জন্য। লৌকিক টিচারও জ্ঞান দান করেন, তার দ্বারা আমাদের জীবিকা অর্জন হয়। আমরা তো খেয়ে বেঁচে থাকি, আর এখন পরমাত্মা এসে আমাদেরকে যে পড়াশোনা করাচ্ছেন, এই জন্মে পড়াশোনা, তার পরবর্তী জন্মে তার প্রাপ্তি লাভ হবে, প্রালব্ধ লাভ হবে। তো বিদেশ থেকে পড়াশোনা করে আসে মানুষ, অনেক বড় টাইটেল নিয়ে আসে, আসার পরই দেখো হঠাৎ করে হার্ট ফেল হয়ে গেল। তো সমস্ত পড়াই তার এই জীবনের সঙ্গে চলে যায়, তাহলে সেই পড়া বিনাশে হয়ে গেল না? সমস্ত পরিশ্রমে ব্যর্থ চলে গেল, সমস্ত টাকা পয়সা চলে গেল। তোমাদের পরিশ্রম এভাবে ব্যর্থ যায় না। তোমরা যত ভালো করে পড়বে ততই 21 জন্ম তোমাদের এই পড়া বজায় থাকবে, তোমাদের প্রালব্ধ হয়ে যাবে। সেখানে অকালে মৃত্যু হয় না, এই পড়া তোমাদের সাথে যাবে, আত্মার সঙ্গে সংস্কার হয়ে যাবে। বাবা যেরকম কল্যাণকারী, সেরকম বাচ্চারা তোমাদেরকেও কল্যাণকারী হতে হবে। উদ্ধার মূর্ত আত্মা হতে হবে, সবাইকে রাস্তা বলে দিতে হবে। বাবা তো অনেক ভালো ভালো রায় দেন, তোমরা কোনটা ছেড়ে কোনটা ধরবে? তো একটাই কথা বোঝাও যে সর্বশ্রেষ্ঠ শিরোমণি শ্রীমদ্ ভাগবত গীতার এত মহিমা কেন? এই টপিক নিয়ে তোমরা বলতে থাকো, দেখবে সব ভক্ত তো তোমাদের কথায় সন্তুষ্ট হয়ে যাবে এবং তারা জানতে চাইবে, তারা ঈশ্বরের সন্তান হতে চাইবে। তো ভগবানেরই মত শ্রেষ্ঠ মত হয়, আর কারো নয়। এই জন্যই গীতার মধ্যে ভগবানেরই মত আছে, শ্রীমৎ ভাগবত গীতা বলা হয়। তো এখন ভগবান কাকে বলা যাবে? তার মধ্যেও তো আমাদের অনেক রকম বুদ্ধি আটকে গেছে, অনেক ভগবান বানিয়ে দিয়েছি। তো ভগবান তো একজনই হন, গড ইজ ওয়ান। তিনি হলেন নিরাকার, সমস্ত আত্মাদের পিতা। এই জন্য নিজেদের মধ্যে ভাই ভাই সম্পর্ক থাকে। যখন তোমরা পরম ধামে ছিলে, পুনরায় যখন ব্রহ্মার দ্বারা নতুন সৃষ্টি রচনা হয়, তখন তোমরা ভাই বোন হয়ে যাও। এই সময় তোমরা ভাই বোন হয়ে পবিত্র থাকো, এটাই তোমাদের জন্য সবথেকে বড় উপদেশ। তো এটাই হলো যুক্তি। ক্রিমিনাল আই একদম যেন সমাপ্ত হয়ে যায়, সতর্ক থাকতে হবে। আমাদের চোখ কোথাও ধোকা দিচ্ছে না তো? বাজারে ছোলা ভাজা দেখে কিছু মনে হয় না তো? অন্য সবাই খাচ্ছে, আমিও একটু খাই।
তো এরকম অনেকেরই মনে মনে তো খেতে ইচ্ছা হয়, তারপর খেয়েও নেয়। কোনো ভাইয়ের সাথে ব্রাহ্মণে কোথাও যাওয়ার সময় তো ভাই যদি বলে তো বেহেনজি ছোলা খাবেন, তো একবার খেলে পাপ লাগবে না, তো যে কাঁচা ব্রাহ্মণই হবে সে শীঘ্রই খেয়ে নেবে। তো এই বিষয়ে শাস্ত্রেও অর্জনের দৃষ্টান্ত দেখানো হয়েছে। অর্জন মানে যিনি অর্জন করেন, একজনের থেকে একজনকে আমি সখা বলেছি, তাকেই মেনেছি, আর আমি কাউকে মানব না। তো এই জন্যই এখন এই অর্জন হওয়ার কোয়ালিটি আমাদের মধ্যে থাকতে হবে। এক ঈশ্বর পরমপিতা যা বলছেন তাকেই শুনব, অন্য কাউকে দেহদারিকে শুনব না। এই সমস্ত গল্প বাস্তবে মনোরঞ্জনমূলক বসে বানানো হয়েছে, কিন্তু সবই হলো এই সময়কার কথা, তোমাদেরই কথা। তোমরা সবাই হলে সীতা, তোমাদেরকে বাবা বলেছেন যে এক বাবাকে স্মরণ করো, তাহলেই পাপ বিনাশ হয়ে যাবে। এটা ছাড়া তো আর অন্য কিছু কথা নেই। এখন তোমরা বুঝতে পেরেছ যে রাবণ বাস্তবে কোনো মানুষ নয়, তার 10 মাথাও ছিল না, এটা ভক্তিতে বসে বসে বানিয়েছে। কোথাকার উদাহরণ কোথায় নিয়ে দিয়েছে। যখন বিকার প্রবেশ হয় তখনই রাবণ সম্প্রদায় বলা হয়। যেরকম কেউ কেউ এমন কাজ করে যে তাকে বলা হয় তুমি তো একদম অসুর হয়ে গেছো, তো চালচলন অসুর হয়ে গেছে, চালচলন অসুর হয়ে গেছে। তো অসুরের মতো তার সিংকি বেরিয়েছে, অসুরের মতো তার তো ভয়ানক তো চেহারা কি হয়ে গেছে? মোটেও হয়নি, তার আচরণ হয়ে গেছে। তো ভিখারি বাচ্চাকে বলো যে তুমি তো কুল কলঙ্কিত করেছ। তো এখানে পুনরায় অসীম জগতের বাবা বলছেন তোমাদেরকে আমি কালো থেকে গোরা বানাতে আসি, শাম থেকে সুন্দর। পুনরায় তোমরা কালো মুখ কেন করে ফেলো? প্রতিজ্ঞা করেও পুনরায় তোমরা ভিখারি হয়ে যাও, কালোর থেকেও কালো হয়ে যাও। এই জন্য তোমাদেরকে পাথর বুদ্ধি বলা হয়। তো পুনরায় এখন তোমরা পারস বুদ্ধি তৈরি হচ্ছ। এখন ধীরে 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 তোমাদের উন্নতির কলা হচ্ছে। তোমাদের এখন উন্নতি উন্নতি। বাবাকে চেনা আর বিশ্বের মালিক হওয়া সংশয়ের কথা তো হতেই পারে না। বাবা হলেন হ্যাভেনলি গডফাদার। তো তাই অবশ্যই কি দেবেন? হ্যাভেন উপহার দেবেন, স্বর্গ উপহার দেবেন। বাচ্চাদের জন্য নিয়ে এসেছেন হাতে করে। তো শিব জয়ন্তী তোমরা মানাও, সেখানে কি কি হয়? তো ব্রত আদি রাখে। বাস্তবে ব্রত রাখতে হবে বিকারের। চোখ যাতে আমার ধোকা না দেয়, কর্ম ইন্দ্রিয় যাতে কোনো পাপ কর্ম না করে। বিকারে তোমরা যেতে পারো না, কারণ তোমরা এখন প্রকৃত ব্রাহ্মণ হয়েছ। এর দ্বারাই তোমরা আদি মধ্য অন্ত দুঃখ পেয়েছ। যে একবার আগুনে হাত রাখলে, তো একটা ছোট্ট শিশুর যখন হাত পড়ে সে কি কখনো দ্বিতীয়বার আগুনে হাত দেয়? আর তোমরা তো এখন জেনে গেছো যে এই বিকার তোমাদের আদি মধ্য অন্ত তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে কয়লা করে দিয়েছে। তো কেন এই আগুনে হাত দেবে? এখন এই এক জন্ম পবিত্র হও। পুরানো দুনিয়ার সামনে, পুরানো দুনিয়া তো দুনিয়ায় বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। তো এখন পুরানো দুনিয়া বিনাশও হবে, তো এর প্রতি লোভ কেন? তোমরা দেখবে যে ভারতে 9 লক্ষ আত্মা থাকবে, তো পুনরায় সব শান্ত হয়ে যাবে। অন্যান্য কোনো ধর্ম থাকবেই না যে তালি বাজবে। তাকেই বলা হয় আদি সনাতন দেবদেবী ধর্ম, এক রাজ্য এক ভাষা। তো অন্য কোনো মত থাকবে না, এক মত থাকবে। তো এক ধর্মের স্থাপনা, বাকি সর্বধর্মের বিনাশ হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, অবিনাশী জ্ঞানধন নিজের মধ্যে ধারণ করে পুনরায় দান করতে হবে। পড়াশোনার দ্বারা নিজেই নিজের রাজতিলক দিতে হবে। যেরকম বাবা হলেন কল্যাণকারী, সেই রকমই কল্যাণকারী হতে হবে। যেমন পিতা তেমন তার সন্তান। নম্বর 2, খাদ্য পানীয়ের উপর সম্পূর্ণ সতর্ক থাকতে হবে। কখনো চোখ গেল, সেটা খেয়ে নিলে তো সাধারণ আর তোমার মধ্যে পার্থক্য কী? কখনো চোখ যেন ধোকা না দেয়, এটাও সতর্ক থাকতে হবে। নিজেকে শুধরাতে হবে। কর্ম ইন্দ্রিয়ের দ্বারা কোনো বিকর্ম করো না। বরদান, মনসা শক্তির অনুভব দ্বারা
মনসা শক্তির অনুভব দ্বারা বিশাল কার্যে সদা সহযোগী ভব। এটা বিশাল কার্য চলছে। তো এটা এই সময় অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান চলছে। অবিনাশী অবিনাশী অশ্বমেধ, রুদ্র, গীতা, জ্ঞান যজ্ঞ চলছে। তো তার সহযোগী হওয়া, খোদাই খেদমতগার হওয়া। তো তাহলে তুমি তো অনেক তো পরমাত্মার আশীর্বাদ প্রাপ্ত করতে পারবে, সহযোগী হতে পারবে। প্রকৃতিকে তমগুণী আত্মাদের ভাইব্রেশনকে প্রকৃতিকে তমগুণী আত্মাদের ভাইব্রেশনকে পরিবর্তন করা তথা হিংসা হানাহানির বায়ুমণ্ডল ভাইব্রেশন থেকেও নিজেকে সেফ রাখা। তুমি বাঁচলেই তো অন্যকে বাঁচাতে পারবে। অন্য আত্মাদের সহযোগ দেওয়া, নতুন সৃষ্টিতে নতুন রচনার যোগবলের দ্বারা প্রারম্ভ করা, এই সব বিশাল কার্যের জন্য মনসা শক্তির প্রয়োজনীয়তা আছে। মনসা শক্তির দ্বারাই নিজের অন্তিম মুহূর্ত সুন্দর হবে। তুমি খুশির সঙ্গে মৃত্যুবরণ করবে আর অন্যেরা দুঃখে বুক ভাসিয়ে দেবে। মনসা শক্তি অর্থাৎ শ্রেষ্ঠ সংকল্প শক্তি। একের সাথে লাইন ক্লিয়ার, এক পরমাত্মার সাথে লাইন ক্লিয়ার। অন্য কোনো বিষয়বস্তু আমাকে নিজের আকর্ষণে টানবে না। এখন এর অনুভবী হও, তাহলে অসীমের কাজে সহযোগী হয়ে অসীম বিশ্বের রাজ্য অধিকারী হতে পারবে। স্লোগান: নির্ভয়তা আর নম্রতাই হলো যোগী বা জ্ঞানী আত্মার স্বরূপ। নির্ভয়তা আর নম্রতা থাকতে হবে, তবেই তোমাকে যোগী বলে আখ্যা দেওয়া হবে। অব্যক্ত ইশারা: পরমাত্মা প্রেম হলো আনন্দময় দোলনা। এই সুখদায়ী দোলনাতে দুলতে দুলতে সদা পরমাত্মা প্রেমে লাভলীন থাকো, তাহলে কখনো কোথাও পরিস্থিতি বা মায়ার দোলাচল আসতে পারে না। পরমাত্মার ভালোবাসা হলো অক্ষুণ্ণ, অটল, এতটাই যে সকলের প্রাপ্ত হতে পারে। কিন্তু পরমাত্মা প্রেম প্রাপ্ত করার বিধি হলো সকলের থেকে ডিটাচ থাকা, এক সেকেন্ডে ডিটাচ হয়ে যাওয়া। এটাই হলো অন্তর্মুখী। যতটা ডিটাচ থাকবে ততটাই পরমাত্মা প্রেমের অধিকারী হবে। তো আজকের সমান আমি সদা সহযোগী আত্মা। মনসা শক্তির অনুভবের দ্বারা সহযোগী আত্মা হতে পারবো। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি। সাকার বাংলা মুরলী, 5ই আগস্ট 2025। আজকে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন এই বেশ্যালয়কে শিবালয়ে পরিণত করতে। তোমাদের কর্তব্য হলো বেশ্যাদেরও এই সুখবরটি দিয়ে তাদেরও কল্যাণ করো। তো করুণাময় বাবা, বিশ্ব কল্যাণকারী বাবা, দয়ার সাগর বাবা বাচ্চাদের উপর এত দয়া করছেন যারা নাকি সমাজের একেবারে অধম থেকে অধম গতিতে চলে গেছে, যাদেরকে বেশ্যা বলে আখ্যা দেওয়া হয়, পতিতা বলে আখ্যা দেওয়া হয়, যারা অনেক জীবনের মানসিক যন্ত্রণা ভোগ করছে, তারাও যাতে ঈশ্বরের পরিচয় থেকে বঞ্চিত না হয়। আর তারাও যদি চায় তাহলে তারাও এই ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে এসে পড়াশোনা করে তারা স্বর্গের দেবী দেবতা হতে পারে। আর আমাদের বাচ্চাদের জন্য বাবা ডিরেকশন হলো যে আমাদের কর্তব্য হলো তাদের কাছে এই সুখবরটি পৌঁছানো, যে তাদেরও কল্যাণ করা। তো আমাদের এতগুলো উইংস যে মানব কল্যাণের জন্য বিভিন্ন বর্গের সেবা করছে, তো তার মধ্যে যে কোনো একটি বর্গ উদ্যোগ নিয়ে তো এই ঈশ্বরীয় ডিরেকশন কি আমরা পালন করতে পারি। প্রশ্ন: কোন বাচ্চারা নিজেদের অনেক ক্ষতি করে? উত্তর: যারা কোনো কারণে মুরলী মিস করে, মুরলী ক্লাস মিস করে, তারা নিজের অনেক ক্ষতি করে। অনেক বাচ্চারা নিজেদের মধ্যে মন খারাপ করে ক্লাসে যায় না, অজুহাত দেখিয়ে ঘরে থাকে, ঘুমায়, ফলে তারা নিজেরাই ক্ষতি করে।
কারণ বাবা তো রোজ বিভিন্ন প্রকারের নতুন যুক্তি বলতেই থাকেন। সেই সব যদি বাচ্চারা না শোনে তবে সেগুলি কার্য ব্যবহার নিয়ে আসবে কিভাবে? কারণ বাবা যত কিছু আমাদের দুর্বলতা আছে, যত কিছু মায়ার পরীক্ষা আছে, তা কিন্তু এই সঙ্গম যুগেই হবে, সঙ্গম জীবনেই হবে। ব্রাহ্মণ জীবনে আমাদের অনেক রকমের ব্যাপার আসবে। অনেক অনেক বাচ্চারা আলবেলাপনে এসে যায়। ক্লাসের কোনো ভাই বোনের সঙ্গে তাদের কোনো রকম কথাবার্তা, কোনো রকম তর্ক বিতর্ক হয়ে থাকে, কোনো রকম তাদের সঙ্গে আনঅ্যাডজাস্টমেন্ট হয়ে থাকে। তখন তারা অজুহাত দেয়, ঘরেই বসে থাকে, ঘরে বসে শুয়ে থাকে। আর বাবা বলছে, ফলে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। আর বাবা সব ধরনের বাচ্চাদের প্রশ্নের উত্তর দিতে থাকে, নতুন নতুন যুক্তি বলতে থাকে। আর এই যুক্তি আমাদের জীবনে অ্যাপ্লিকেশন করা। আর যদি আমরা অ্যাপ্লিকেশন না করি, তাহলে আমরা যদি কার্য ব্যবহারে নিয়ে না আসি, তাহলে আমরা নতুন দুনিয়াতে কি করে আসব? ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী অর্থাৎ রুহানি বাচ্চারা এই কথা তো জানে যে এখন আমরা বিশ্বের মালিক হওয়ার জন্য পুরুষার্থ করছি। যদিও মায়া ভুলিয়ে দেয়, মোহ ভুলিয়ে দেয়, কেউ কেউ তো সারা দিন ভুলেই পড়ে থাকে, প্রলোভনেই পড়ে থাকে, কখনো স্মরণ করে না যে খুশির অনুভূতি হবে। তারা কোনো চেষ্টাই করে না কি করে ঈশ্বরীয় নেশা বাড়ানো যায়। তো বাবা কি বলবেন? আমাদের ভগবান পরাণ যে সে কথাও আমরা ভুলে যাই, আমাদের নেশা কেটে যায়, আমাদের নেশা বৃদ্ধি হয় না। ভুলে যাওয়ার জন্য কোনো সার্ভিসও করতে পারে না বাচ্চারা। যে সার্ভিস আমাদের 4 সাবজেক্টের এক সাবজেক্ট, এই সাবজেক্টও যদি আমরা ফেল করি তাহলে আমাদের পাস উইথ অনার হবে না, সম্মানের সঙ্গে আমরা পাস করতে পারবো না। রাতে বাবা বুঝিয়েছেন অধমের চেয়ে অধম যে বেশ্যারা আছে, যারা অধমের চেয়ে অধম আছে, তাদেরও সার্ভিস করা চাই, তাদেরও কল্যাণ করা চাই। আমাদের এত বর্গ রয়েছে, যে বর্গ এখন সেবা করে তাদের কল্যাণ করতে পারে। আমাদের যেমন এডুকেশনাল উইং, হেলথ উইং, উইমেন এম্পাওয়ারমেন্ট উইং, ইয়থ উইং, তো অনেক প্রকারের উইং আছে। তো যে কোনো উইংকে এগিয়ে আসতে হবে তাদের সেবা করার জন্য। বেশ্যাদের জন্য তোমরা ঘোষণা করে দাও যে তোমরা বাবার এই জ্ঞান বুদ্ধিতে ধারণ করে স্বর্গের বিশ্বের মহারাজা মহারানী হতে পারো। কারণ তোমরা চাইলেই, চেষ্টা করলেই তোমরা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে আসতে পারো। 7 দিন কোর্স করে তোমরা যদি রেগুলার এই জ্ঞানকে ধারণ করো, তো তোমাদের ভবিষ্যৎ জীবন অনেক সুন্দর হতে পারে। তো ধনী মানুষ যারা যা হতে পারে না, তোমরা তা পারবে। যারা জানে, শিক্ষিত, তারা ব্যবস্থা করবে তাদেরকে জ্ঞান প্রদান করার জন্য। যারা জানে যে এটাও সেবার একটা পার্ট, আর সেবা পার্টে আমাকে 100 নম্বর পেতে হবে, তাহলে তারাও খুব খুশি হবে। যারা অধম থেকে অধম হয়ে গেছে, পতিত হয়ে গেছে, কারণ তারা তো হলো অবলা, কোনো না কোনো কারণে এই বেশ্যাবৃত্তিতে তারা এসেছে। অনেকের জীবনের অনেক করুণ কাহিনী থাকে, তাদেরকে তোমরা জ্ঞান বোঝাতে পারো। যুক্তি তো অনেক আছে যা বাবা বোঝাতে থাকেন। বলো, তোমরাই উঁচু থেকে উঁচু ছিলে, এখন নিচু থেকে নিচু হয়ে গেছো। তোমরাই, তোমাদের নামেই এই ভারত বেশ্যালয় হয়েছে। একদিন ভারত ছিল শিবালয়, এই শিবালয়ের মালিক তোমরা ছিলে, আর আজকে তোমরা এই বেশ্যালয়ে পরিণত করেছো সারা ভারতকে। তোমরা শিবালয়ে যেতে পারো। তো এই পুরুষার্থ যদি করো, তাদের কাছে আমরা আহ্বান রাখতে পারি
এটা ঈশ্বরীয় ডিরেকশন। তোমরা এখন অর্থ উপার্জনের জন্য খুবই পতিত কাজ করছো, তাই না? এখন এসব ত্যাগ করো। এখন সময়ের ডাক এসেছে, পরমপিতা পরমাত্মা এসেছে, দুর্গতিদের এখন সদ্গতি দেখাতে এসেছেন, বেশ্যাদেরকে স্বর্গ দুনিয়াতে নিতে এসেছেন। এমন করে বোঝালে তারাও খুব খুশি হবে, তোমাদের কেউ বাধা দেবে না। এই কথা তো তারাও ভাববে যে এই কথা তো ভালো কথা, তাই না? তো গরিবদের আছেন একমাত্র ভগবান, গরিবের আর কে আছে বলো? অর্থ উপার্জনের জন্য মানুষ কত পতিত কাজ করে, তাদের এটাই ব্যবসা। এখন বাচ্চারা বলে আমরা যুক্তি উপস্থাপন করব যাতে সার্ভিস কিভাবে বৃদ্ধি পায়, কোনো বর্গ যাতে ঈশ্বরীয় সেবা থেকে বঞ্চিত না হয়। সমাজের সকলে যে কোনো স্তরে যে কেউ থাকুক না কেন, যত গরিব থেকে গরিব হোক না কেন, পতিত হোক না কেন, তো এখন ঈশ্বরীয় সংবাদ তাদেরকে দেওয়া প্রয়োজন। আর তাদেরও ঈশ্বরীয় জন্মসিদ্ধ অধিকার আছে এই জ্ঞান প্রাপ্ত করার। তো অনেক বাচ্চারা অনেক কথায় রুষ্ট হয়, পড়াশোনাও ছেড়ে দেয়। তো এইটুকু বুঝতে পারে না যে পড়াশোনা ত্যাগ করলে তো বাস্তবে তো নিজেরই ক্ষতি হবে। রুষ্ট হয়ে ঘরে বসে থাকে, তো অমুকে এমন বলেছে তাই আমি আসি না, তো এতে ক্ষতিকার হলো। তো অতি কষ্টে সপ্তাহে একদিন আসে। বাবা তো মুরলির কত রকমের পরামর্শ দেন, মুরলি তো শোনা উচিত, তাই না? যখন ক্লাসে আসবে তখনই তো শুনবে, আর না আসবে তো বাবার ডিরেকশন বুঝতে পারবে না, জীবনে কার্যকর করতে পারবে না। এমন অনেকে আছে কারণে অকারণে অজুহাত দেখিয়ে ঘরে শুয়ে বসে থাকে। আচ্ছা, তারা বলে আচ্ছা আজকে যাব না, এইভাবে বলতে বলতে তাদের একটা সংস্কার তৈরি হয়ে যায়। আরে বাবা এমন ভালো ভালো জ্ঞানের পয়েন্ট দেন, আর তুমি কি না বলছো আজকে যাবে না? পতি পত্নীদের মধ্যে তো এই নিয়ে বাকবিতণ্ডা হয়। সার্ভিস করবে তবে তো উচ্চ পদমর্যাদাও পাবে। এ হলো পড়াশোনা। বেনারস হিন্দু ইউনিভার্সিটি ইত্যাদিতে শাস্ত্র ইত্যাদি অনেক পড়াশোনা করানো হয়, তাদেরকে অর্থের বিনিময়ে ডিগ্রি প্রদান করা হয়। তো অন্য কোনো বিষয় নেই, শাস্ত্র কণ্ঠস্থ করে সৎসঙ্গে পাঠ করা শুরু করে দেয়, তাদের অনেক উপার্জন শুরু হয়। তাতে তো কোনো উদ্দেশ্য ইত্যাদি নেই, তাদের কোনো এইম অবজেক্ট নেই। যেমন ভক্তদেরও নেই, এমন যারা গুরু সেজে যারা প্রবচন শোনায় তাদেরও কোনো এইম অবজেক্ট নেই। এই পড়াশোনার দ্বারা সকলের সদ্গতি হয়। এই পড়াশোনা ঈশ্বরীয় পড়াশোনা। এতে বাচ্চারা তোমাদেরকে এমন এমন অধমদেরও সার্ভিস করতে হবে যাদের জন্য কোনো সরকার বা কোনো রকম সংস্থা কোনো চিন্তাই করে না, তাদেরকে ছেড়েই তারা পরিকল্পনা করে, আর ঈশ্বর তাদেরকে আগে রেখে পরিকল্পনা করে। তো কত তফাৎ দেখছো, রাত্র দিন তফাৎ। তো ধনী লোকেরা যখন দেখবে এখানে এমন এমন মানুষরা আসে, তখন তাদের আসার ইচ্ছা থাকবে না, কারণ দেহ অভিমান তাদের। তো দেহ অভিমান আছে, তাই না? তাদের লজ্জাবোধ হবে, আমি কিনা সমাজের প্রতিষ্ঠিত, আমার এই ডিগ্রি আছে, আমার এই ধন সম্পদ আছে, এই মান মর্যাদা আছে, আর আমি তাদের পাশে বসে আমি ঈশ্বরীয় জ্ঞান শুনব, হতেই পারে না। তাদের লজ্জাবোধ হবে। আচ্ছা তাহলে একটা আলাদা স্কুল করে দাও। বাবাও কত রহম দিল, বলছে ঠিক আছে, তারাও কেন বাদ যাবে, তাদের দেহ অভিমান আসতেই পারে। এই পতিত কন্যাদের পাশে বসে তারা মুরলি শুনবে, তো তাদের দেহ অভিমানে লাগতেই পারে। তো তাদের জন্য আলাদা স্কুল করে দাও, যেখানে তাদের জন্য আলাদা পড়াশোনা হতে পারে। গীতা পাঠশালা খুলে দাও, সেন্টার খুলে দাও। যার ধন আছে সে তো করতেই পারে। জাগতিক পড়াশোনা হলো পয়সার, তার বাস্তবে এক জন্মের পড়াশোনা, তার জন্ম ক্যারি করে না। তো এই পড়াশোনা হলো শরীর নির্বাহের জন্য। ডিগ্রি প্রাপ্ত করলো, চাকরি পেল, তো তার দ্বারা তার রুটি রোজগার চলল। তো এইটি তো হলো
21 জন্মের জন্য এখনের পড়াশোনা, আর তার রেজাল্ট 21 জীবনের প্রালব্ধ। অনেকের কল্যাণ হয়ে যাবে। প্রায়শই মাতারা জিজ্ঞাসা করে, বাবা ঘরে গীতা পাঠশালা খুলতে পারি? তাদের ঈশ্বরীয় সেবায় আগ্রহ থাকে। পুরুষরা তো ক্লাবে ইত্যাদিতে ঘুরে বেড়ায়, অনেক রকম সঙ্গ তারা করে, তো গরিব মায়েরা কোথায় যাবে? তাদেরও তো একটা সঙ্গ চাই। ধনী মানুষের এই দুনিয়াটাই তারা স্বর্গবোধ হয়। যাদের কাছে ধন সম্পদ আছে তারা বলে আমি যেন স্বর্গে আছি, কত রকমের ফ্যাশন ইত্যাদি করে। কিন্তু দেবতাদের দেখো, শতযুগে তাদের ন্যাচারাল বিউটি কত সুন্দর, আর্টিফিশিয়ালের কোনো বিষয়ই নেই। কতখানি তফাৎ এখন আর তখনের মধ্যে। এখন তো শুধু আর্টিফিশিয়াল। যদিও এইখানে তোমাদের সত্য কথা বলা হয়, তাই এখানে সংখ্যা অনেক কম। অনেকের মনে প্রশ্ন জাগে যে অন্যান্য সৎসঙ্গে তো অনেক সংখ্যায় লোক জড়ো হয়, এখানে কেন কম? কারণ এখানে ঈশ্বর আমাদের পবিত্র করতে আসে আর সত্য কথা বলে, এবং আমাদের জীবনের এক একটা পয়েন্ট আমাদেরকে সুসংগঠিত করে, সুসংস্কৃত করে। তাই এখানে লোক সংখ্যা কম। তাও আবার যারা আসে তারা গরিবরা কি করে? তো ভক্তির দিকে সবাই চলে যায়, সেখানে শৃঙ্গার ইত্যাদি করে, অনেক রকম সাজসজ্জা করে তারা যায়। তো গুরুরা তাদেরকে কি করে? বিবাহের জন্য আশীর্বাদ ইত্যাদি করেন। এখানে কারো আশীর্বাদ অনুষ্ঠান করা হয় তাকে রক্ষা করার জন্য। এখানে কোনো কুমারী কন্যা আসলো, তাকে এমনভাবে তাকে বোঝানো হলো যে তুমি কুমারী যদি থাকো তোমাকে সবাই নমস্কার করবে, আর যদি তুমি কুমারিত্ব নষ্ট করো তুমি গিয়ে সকলকে প্রণাম করতে হবে। আর তুমি কুমারী থাকলে তুমি শতযুগ, ত্রেতাযুগ এবং এই সঙ্গম যুগ 21 জীবনের গ্যারান্টি জীবন প্রাপ্ত করবে। 21 কুলের উদ্ধার তুমি করতে পারবে। তো কুমারীদের জীবন কত সুন্দর জীবন। তো যাতে কাম বিকার রূপী চিতায় পুড়ে না যায়, এ কুমারীদের জন্য বাবার তো এতটুকু আগ্রহ আর এতটুকু তাদের পরামর্শ। জ্ঞান চিতায় বসে তো পদমগুণ ভাগ্যশালী হয়ে যেতে পারো। মা বাবাকে বলে এই দুর্গতির কর্ম ছেড়ে চলো স্বর্গে। যখন কন্যা জ্ঞান পায় তখন মা বাবাকেই প্রথম বলে চলো এমন সুন্দর সৎসঙ্গে চলো যেখানে স্বয়ং পরমপিতা পরমাত্মা এসে মুরলী পাঠ করেন। তখন তারা বলে তো আমাদের কি করণীয় বলো? এই দুনিয়ার মানুষ তো আমাদেরকে কুকথা বলবে, বংশের নাম খারাপ করবে, বিবাহ না করানোর নিয়ম বিরুদ্ধ আচরণ তারা বলবে, তারা অকাট্য যুক্তি দেবে যে দেখো আমরা সমাজকে নিয়ে থাকতে হবে, আর সমাজে যদি তোমার বিবাহ না হয় তাহলে তো আমাদের লোকলজ্জা হবে, আমরা মুখ দেখাতে পারবো না, আমাদের বংশের কলঙ্ক হবে। লোকলজ্জা, বংশের মর্যাদা কেউ ত্যাগ করতে চায় না। ভক্তিমার্গে গান আছে, আমার তো এক দ্বিতীয় কেউ নয়। যখন ভক্তিতেও যে ঈশ্বরের সঙ্গে যার একটা সম্বন্ধ জুড়ে যায় বা ভক্তির প্রতি যার সম্বন্ধ জুড়ে যায়, সে নিজের জীবনকে বাজি রাখে, না আমি এই জীবনে আর আমি কোনো পাত্রের কাছে যাব না, আমার জীবনটা আমি এইভাবেই আমি ঈশ্বরের নামে, কৃষ্ণের নামে আমার জীবনকে আমি সমর্পণ করব। তো এতে মীরারও গান আছে, মীরাবাইয়ের গান আছে। তো নারীদের মধ্যে 1 নম্বর ভক্ত ছিলেন মীরা, আর পুরুষদের মধ্যে 1 নম্বর ছিলেন নারদ। তো নারদের কাহিনী আছে না? তোমাদেরকে নতুন ব্যক্তি যদি বলে আমি লক্ষ্মীকে বরণ করতে পারি, তবে বলো নিজেকে একবার দেখো উপযুক্ত হয়েছ কি না। পবিত্র, সর্বগুণ সম্পন্ন, 16 কলার সম্পূর্ণ হয়েছ কি নিজেকে প্রশ্ন করো। যেমন নারদকে বলা হয়েছিল যে তোমার চেহারাটাকে আয়নাতে দেখো, তো নারদ কি দেখতে পেয়েছিল? তার চেহারাটা বাঁদরের মতো। তখন নিজেই লজ্জা পেয়ে গেল, কারণ তার ভিতরে সংকল্প বিকল্প চলছে। তো আমাদেরও এই সময় আমাদের সংকল্প বিকল্প যদি চলে, তাহলে আমরা এখনও লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত পাত্র হইনি।
এই দুনিয়া হলো বিকারী পতির দুনিয়া। বাবা এসেছেন পবিত্র করে তো সেই সব থেকে মুক্ত করতে। তো পবিত্র হও, তবে তো লক্ষ্মীকে বরণ করার উপযুক্ত হতে পারবে। এখানে বাবার কাছে এসে প্রতিজ্ঞা করে তো বাড়ি ফিরে গিয়ে আবার পুনরায় বিকারগ্রস্ততায় চলে আসে। এমন এমন খবরও আসে। বাবা শুনে আর কি বলবেন বলো? বাবা বলেন, ব্রাহ্মণীরা এমন আত্মাদের নিয়ে আসে যে তাদের ওপরেও প্রভাব পড়ে যায়। ব্রাহ্মণীরাও তখন পদভ্রষ্ট হয়ে যায়। ইন্দ্রসভার কাহিনী আছে না? ইন্দ্রসভাতে যে কোনো একজন মানুষকে নিয়ে গিয়েছিল, তখন তাকে অভিসম্পাদ দেওয়া হয়েছে, তো সে তখন পাথর হয়ে গেছে। সুতরাং যে আনবে তাকেও দণ্ডভোগ করতে হবে। বাবা ব্রাহ্মণীদের বলেন, কাঁচাদেরকে আনবে না, পাকাপোক্তদেরকে নিয়ে এসো। কাঁচা মানা, কাঁচা অর্থ যারা এখনও জ্ঞানকে বুঝতে পারেনি, ইয়াদকে বুঝতে পারেনি, বাবাকে বুঝতে পারেনি, যজ্ঞকে বুঝতে পারেনি। তোমাদের অবস্থা খারাপ হবে, কারণ পতিতদের নিয়ে এসেছো তোমরা। বাস্তবে ব্রাহ্মণী হওয়া খুবই সহজ, 10-15 দিনে হতে পারবে। বাবা কাউকে বোঝানোর জন্য সহজ যুক্তি বলে দেন। তোমরা ভারতবাসীরা আদি সনাতন দেবী দেবতা ধর্মে ছিলে, স্বর্গবাসী ছিলে। তোমরা 16 কলা সম্পন্ন, সর্বগুণ সম্পূর্ণ ছিলে তোমরা। এখন নরকবাসী হয়ে আবার এখন পতিত হয়ে গেছো, আবার তোমাদের স্বর্গবাসী হতে হবে। তাই তোমরা বিকারকে ত্যাগ করো। বিকার চলবে না, একসঙ্গে অমৃত আর বিকার চলতেই পারে না। শুধু বাবাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হয়ে যাবে। কতখানি সহজ কথা, কিন্তু কেউ একটুকু বুঝে না। নিজে না বুঝলে অন্যদের বোঝাবে কীভাবে? বানপ্রস্থ অবস্থায় থেকেও তো মোহ আকৃষ্ট করে। তো বাবা বলছে, তো অনেক বয়স হয়ে গেছে, 80, 90, 70 এমন বয়স হয়ে গেছে, কিন্তু এখনও সংসারের মোহ কাটেনি। আজকাল বানপ্রস্থ অবস্থায় কেউ যায় না, সবাই তমপ্রধান, তাই না? আরও সংসারকে দেখি, আরও সংসারের শোককে অনুভব করি, তো এখানেই আটকে থাকে। আগেকার দিনে বানপ্রস্থদের জন্য বিরাট আশ্রম থাকতো। 60 বৎসর পরে তো সন্ততিদেরকে ধন সম্পদ বুঝিয়ে দিয়ে তারা এই আশ্রমে গিয়ে থাকতো, আর সন্তানকে বলতো মাসে মাসে এই টাকা, খরচ টাকা পাঠিয়ে দিও। আজকাল তো আর সেই আশ্রম নেই। 80-90 বছর হয়ে গেলেও সংসার তারা ত্যাগ করতে চায় না। তো সেই প্রয়োজনই কেউ যখন আসতেই চায় না আশ্রমে, তো আশ্রমই বন্ধ হয়ে গেছে। তো তারা ভাবে না যে বাণীর ঊর্ধ্বে একদিন যেতে হবে। আজকে এই সংসারে আছি, তো এই সংসার ছেড়ে বাণীর ঊর্ধ্বে নির্বাণ ধামে যেতে হবে। এখন ঈশ্বরকে স্মরণ করতে হবে। ভগবান কে এই কথা সবাই জানেই না, সর্বব্যাপী বলে দেয়। তখন স্মরণ কাকে করবে এই কথাও বোঝে না যে আমরা হলাম পূজারী। বাবা তো তোমাদেরকে পূজারী থেকে পূজ্য স্বরূপে পরিণত করেন, নিজ থেকে উপরে তোলেন, তাও আবার 21 জন্মের জন্য। তাই পুরুষার্থ তো করতে হবে। বাবা এও বুঝিয়েছেন এই পুরানো দুনিয়ার তো অবসান ঘটবে, এখন আমাদের ঘরে ফিরতে হবে। ব্যাস, কেবল এই চিন্তাই যেন থাকে। ওখানে ক্রিমিনাল দৃষ্টি তো থাকেই না সত্যযুগে, এখানে ক্রিমিনাল দৃষ্টিতে ভরপুর মানুষ। বাবা এসে সেই পবিত্র দুনিয়ার জন্য আমাদেরকে তৈরি করে দেন। সার্ভিসেবল প্রিয় আত্মারূপী বাচ্চাদের তো বাবা চোখে বসিয়ে নিয়ে যান, বলে নয়নের নূর তোমরা হালকা হও, চোখের পলকে করে তোমাদেরকে নিয়ে যাব। সুতরাং অধমের উদ্ধার করার জন্য এখন বাচ্চাদের মধ্যে সাহসের প্রয়োজন আছে। ওই গভর্নমেন্ট, যে সরকারি গভর্নমেন্ট, যেখানে সবাই কাজ করে, ছোট বড় অনেক বড় বড় গ্রুপ থাকে, শিক্ষিতরা তাদের একটু দেহবান হয়, টিপটপ হয়ে সেখানে যায়। তো এখানে তো এই ঈশ্বরীয় গভর্নমেন্ট, তো এখানে তো হলোই সবাই গরিব। তাদেরকে বাবা বসে উচ্চ স্থানের
উপযুক্ত করেন। বলে তোমরাই ছিলে পূর্বকল্পে, এখনও তোমরা এসেছো, আবারও তোমরা স্বর্গের মালিক হতে চলছো। তো আচরণ খুব রয়্যাল থাকতে হবে। ধন তোমাদের নাই থাকুক, কিন্তু আচরণ তোমাদের অতি শ্রেষ্ঠ এবং রয়্যাল থাকা উচিত। কারণ তোমরা বুঝবে এখন ভগবান পড়াচ্ছে। তোমরা সকলে ঈশ্বরীয় স্টুডেন্ট। জাগতিক জগতের কোনো বড় পরীক্ষা পাশ করলে আচার আচরণ সম্পূর্ণ পাল্টে যায়, গম্ভীরতা এসে যায়, কম কথা বলে। তো হাসতেই ভুলেই যায় তারা। আর ছোটোবেলায় তারা কারণে অকারণে হাসতো। ছোটোবেলার দিনগুলো তাদের জীবন থেকে হারিয়ে গেছে। তো এখানে তো বাবা হলেন দীননাথ, গরিবের ভগবান অর্থাৎ দীনদয়াল। গরিব বাচ্চারাই এই বাবার যজ্ঞের জন্য কিছু পাঠিয়ে দেয়। 1-2 টাকার মানি অর্ডার পাঠায়। ওই সময়ের 1-2 টাকার অনেক মূল্য ছিল। আর বাবা বলেন, তোমরা তো হলে মহান ভাগ্যশালী, তোমরা সুদামার মতো রিটার্নে সব কিছু পেয়ে যাবে। সুদামা কী করেছিল? খুঁটে করে তো ভাজা চাল এনেছিল, আর কৃষ্ণের চোখ এড়ায়নি। কৃষ্ণ তা খুলে নিয়ে খুব আনন্দে খেতে লাগলেন, আর তার বিনিময়ে তাকে জন্ম জন্মান্তরের ভাগ্য ফিরিয়ে দিলেন। তো এই কথাটি নতুন নয়। যারা বুঝতে পারে তাদের জীবন অনেক ভাগ্যশালী, তারা ভাগ্যশালী হয়ে যায়। তো এই জন্য বাবা বলেন, সাক্ষী হয়ে ড্রামাকে দেখো। বাবা বলেন, বাচ্চারা ভালো করে পড়াশোনা করো। এ হলো ঈশ্বরীয় যজ্ঞ। যা চাই তা সব নাও, তোমাদের উপর। তোমরা সুখ সমৃদ্ধি এখানে নেবে না ওইখানে নেবে। যদি এখানে নাও তার হিসাব একরকম, আর যদি বলো না এখন আমি ত্যাগ করব, তপস্যা করব, আর ওই দুনিয়াতে নেব, তার হিসাব আরেক রকম। কিন্তু এখানে নিলে ওইখানে অর্থাৎ স্বর্গে তোমাদের কম পড়ে যাবে। স্বর্গে তো সব কিছু পাওয়া যাবে। তাহলে এখানে তোমরা ত্যাগ করো, এখানে স্যাক্রিফাইস করো। সার্ভিস করার জন্য বাবার খুব সেবায় উৎসাহী বাচ্চাদের প্রয়োজন। সব বাচ্চারা পারে না, সবাই বিজি 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 বলে মুরলি শুনেই চলে যায়। তো যেমন সুদেশ আছে, মোহিনী আছে, তো বাবা এ দিদিদের নাম নিচ্ছেন যাদের সার্ভিস করার উৎসাহ আছে। তোমাদের সুনাম হবে, ঈশ্বরীয় বরদান। তখন তোমাদের সম্মানিত করবে। বাবা সব রকমের ডাইরেকশন দিতে থাকেন। বাবা তো বলেন, এখানে বাচ্চারা যতখানি সময় পাও স্মরণে থাকো। পরীক্ষার দিন কাছে এলে নিরিবিলিতে গিয়ে পড়াশোনা করো। প্রাইভেট টিচারও রাখো। তো আমাদের কাছে টিচার তো অনেক আছে, শুধুমাত্র পড়াশোনার আগ্রহ থাকা চাই। বাবা বলছে শুধু আগ্রহ করো। যে বিষয়ে দুর্বল সেই বিষয়ে তুমি এখানে বড়দের থেকে তুমি টিপস নিতে পারো, সাহায্য নিতে পারো। বাবা তো খুব সহজ করে বোঝান। তো দিদিরা দাদিরা তো তাদের উপর যে টপিক বাবা কঠিন করে বলেন তাকে সহজ করে তারা ক্লাস করেন। আর বাচ্চারা এই ক্লাস শুনে তাদের অনেক উন্নতি হতে পারে। শুধু নিজেকে আত্মা নিশ্চয় করো, আত্মার উপর কত ক্লাস হতে পারে। তো এই শরীর তো হলো বিনাশী, তোমরা আত্মারা হলে অবিনাশী। এই জ্ঞান একবারই প্রাপ্ত হয় এই সঙ্গম যুগে, তারপর সত্যযুগ থেকে কলিযুগের শেষ পর্যন্ত আর কেউ বলবে না, আর কেউ প্রাপ্ত করবে না। আর প্রাপ্ত করানোর জন্য কেউ তাগিদও দেবে না, কেউ জানবেই না। তোমরাই প্রাপ্ত করো, আমরা হলাম আত্মা। এই কথাটি দৃঢ় নিশ্চয় করে নাও। বাবার কাছে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। বাবার স্মরণ দ্বারা বিকর্ম বিনাশ হবে। ব্যাস, এই কথাটি স্মরণ করলেও অনেক কল্যাণ হতে পারে। কিন্তু তো চার্ট তো রাখে না। চার্ট রাখলে তো উন্নতি হবে, চার্ট না রাখলে তো যেখানে আছো সেখানেই পরে থাকবে। লিখতে লিখতে ক্লান্ত হয়ে পড়ে বাচ্চারা। বাবা খুব সহজ করে বলেন, আমরা আত্মারা শতপ্রধান ছিলাম, এখন তমপ্রধান হয়েছি। এখন বাবা বলেন আমাকে স্মরণ করো, তাহলে শতপ্রধান হয়ে যাবে। কতটা সহজ, তবু ভুলে যায় বাচ্চারা। যতক্ষণ বসবে নিজেকে আত্মা নিশ্চয় করো, আমি আত্মা, বাবার সন্তান। বাবাকে স্মরণ করলে স্বর্গের রাজত্ব প্রাপ্ত করতে পারবে।
কত সহজ, তাই না? বাবাকে স্মরণ করলে আধা কল্পের পাপ বিনাশ হয়ে যাবে। প্রাপ্তি প্রাপ্তি, লটারি লটারি। বাবা কতখানি সহজ যুক্তি বলে দিচ্ছেন, সব বাচ্চারা শুনছে। ব্রহ্মা বাবা নিজেও এই প্র্যাকটিস করেন, তবেই তো শেখান এবং সবাইকে এই শিক্ষা দেওয়ার জন্য আগ্রহ প্রদান করেন। তো আমি হলাম বাবার রথ, ব্রহ্মা বাবা হলেন শিব বাবার রথ। বাবা আমাকে খাবার খাইয়ে দেন, ব্রহ্মা বাবার অনুভব। তোমরা বাচ্চারাও এমনটাই ভাবো যে খাবার খেতে বসে তো নিরন্তর বাবাকে স্মরণ করো, যেন বাবা তোমাকে খাইয়ে দিচ্ছে। তো সে বাবাকে স্মরণ করতে থাকো, তাহলে অনেক লাভ হবে। কিন্তু বাচ্চারা ভুলে যায়, ব্রহ্মা বাবাও ভুলে যেতেন। যদিও খুবই সহজ, ব্যবসায় যখন কোনো ক্রেতা থাকে না তখন স্মরণে বসে যাও, ব্যবসার চেয়ারে বসে স্মরণ করতে থাকো, শতযুগকে স্মরণ করতে থাকো, পরমধামকে স্মরণ করতে থাকো, সূক্ষ্মবতনকে স্মরণ করতে থাকো, সুদর্শন চক্রকে ঘোরাও। আমি আত্মা, বাবাকে স্মরণ আমি আত্মার করতে হবে, তাছাড়া কোনো বিকল্প নেই। এতেই আমার আত্মিক উন্নতি। অসুখ করলেও তোমরা স্মরণ করতে পারো। যদি বন্ধনমুক্ত অর্থাৎ বান্ধিলি হও, তবে তো সেখানে বসে স্মরণ করতে থাকো, যেখানে তোমার বাসস্থান। তাহলে 10-20 বছরের পুরানো বাচ্চাদের থেকেও উঁচু পদ প্রাপ্ত করতে পারবে। এটা তোমাদের জন্য এক্সট্রা বরদান। চাইলে তোমরা তা করতে পারো, তা হতে পারো। আফসোস করবে না যে আমি তো রেগুলার সৎসঙ্গে যেতে পারি না, ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারি না। কিন্তু তুমি যদি বান্ধিলি হও, একাগ্রচিত্ত হও, তাহলে 10-20 বছরের পুরানো বাচ্চাদের চেয়েও উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1 নম্বর, সার্ভিসে অত্যন্ত সক্রিয় হতে হবে। যখনই সময় পাবে একান্তে বসে বাবাকে স্মরণ করতে হবে। পড়াশোনা করার আগ্রহ রাখতে হবে, পড়াশোনার প্রতি বিরূপ হবে না। নাম্বার 2, নিজের আচরণ খুব রয়্যাল রাখতে হবে। বেশ, এখন ঘরে ফিরে যেতে হবে, নির্বাণ ধামে যেতে হবে, পুরানো দুনিয়ার অবসান হবে, তাই মোহ টান সব সমাপ্ত করতে হবে। বানপ্রস্থ অবস্থায় অর্থাৎ বাণীর ঊর্ধ্বে থাকার অভ্যাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অধমের উদ্ধার করার সেবাও করতে হবে, পতিতাদের উদ্ধার করার প্ল্যান বানাতে হবে। আজকের বরদান: শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা অন্যান্য বৃত্তিগুলিকে পরিবর্তনকারী সদা সিদ্ধিস্বরূপ ভাব। সিদ্ধিস্বরূপ কী করে হতে পারবো? শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা। এখানে যে ঘটছে চিন্তন, তো এটাকে শ্রেষ্ঠ বানাও, তাহলে অন্যান্য যে কুপ্রবৃত্তি আছে তা পরিবর্তন হয়ে যাবে, তো সিদ্ধিস্বরূপ হয়ে যাবে। সিদ্ধিস্বরূপ হওয়ার জন্য তো বৃত্তি দ্বারা অন্যান্য বৃত্তিগুলির সংকল্প দ্বারা অন্যান্য সংকল্পের পরিবর্তন করার কার্য করো, তো এর রিচার্জ করো। কেন আমার মধ্যে বিকল্প আসবে, সংকল্প আসবে? যখন এই সেবাতে বিজি হয়ে যাবে তখন এই সূক্ষ্ম সেবা শত কোনো দুর্বলতা থেকে দূরে নিয়ে যাবে। অবশ্যই তুমি ঈশ্বরের কাছে দূরে নিয়ে যাবে, মানে ঈশ্বরের কাছাকাছি এসে যাবে, ঈশ্বরের শক্তির কাছে, চৌম্বকীয় শক্তির কাছে। এখন এর প্ল্যান বানাও, তাহলে জিজ্ঞাসু অনেক বৃদ্ধি পাবে, ইনকাম অনেক বেড়ে যাবে, বাসস্থানও পেয়ে যাবে, সহজেই সব সিদ্ধি হয়ে যাবে। এই বিধি সিদ্ধিস্বরূপ বানিয়ে দেবে। শুধু শ্রেষ্ঠ বৃত্তির দ্বারা কুপ্রবৃত্তি তো কুচিন্তনকে কন্ট্রোল করা। স্লোগান: সময়কে সফল করতে থাকো, তাহলে সময়ের প্রবঞ্চনার থেকে বেঁচে যাবে। সময়ে এক প্রবঞ্চনা হতে পারে, আর যদি সফল করো তাহলে এর আশঙ্কা অনেক কম, তার থেকে বেঁচে যাবে। অব্যক্ত ইশারা: সহজ যোগী হলে পরমাত্ম প্রেমের অনুভবী হও।
আজকের পয়েন্ট, বাবা বাচ্চাদেরকে এতখানি ভালোবাসেন যে প্রতিদিন ভালোবাসার রেসপন্ড দেওয়ার জন্য এত বড় পত্র লেখেন। এই মুরলী হলো বাবার চিঠি, প্রেমপত্র। স্মরণ আর ভালোবাসা দেন আর সাথী হয়ে সদা সাথে থাকেন। তো এই ভালোবাসাতে নিজের সব দুর্বলতাগুলিকে কুরবান অর্থাৎ অর্পণ করে দাও। পরমাত্মা ভালোবাসাতে এমনি সমাহিত থাকো যে কখনো লৌকিকের প্রভাব নিজের প্রতি আকৃষ্ট না করতে পারে। সদা অসীমের প্রাপ্তিগুলিতে মগন থাকো, যার দ্বারা রুহানিয়তের সুগন্ধি বাতাবরণে ছড়িয়ে পড়বে। আজকে সমান আমি সিদ্ধিস্বরূপ আত্মা। আচ্ছা, ওম শান্তি।